চলে এসেছে হান্টা ভাইরাস। এই হান্টা ভাইরাস কি কি দেখে বুঝবো শরীরে হান্টা ভাইরাস প্রবেশ করেছে বা লক্ষণগুলো কি কি, কোথা থেকে এলো, কারা সংক্রমণ ছড়ায় এবং এই হান্টা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত বলবো। এবং হান্টা ভাইরাস নামকরণ কেন হান্টা হান্টা হয়েছে, কেন এত মারাত্মক, কিন্তু সতর্কতা বাণী দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের দেশে বাদ দিলেও কিন্তু অন্যান্য দেশে হান্টা ভাইরাস আক্রমণ শুরু হয়ে গেছে, অলরেডি 3 জনের মৃত্যু হয়ে গেছে। তো এই হান্টা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আজকে বলবো। আমি যতটুকু জানি পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবং যদি এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন তাহলে হান্টা ভাইরাস সম্পর্কে এই আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করি। এই হান্টা ভাইরাসের সঙ্গে কিন্তু ক্রুজ শিপ অর্থাৎ প্রমোদ তরীর বিশেষ একটা সম্পর্ক আছে, কারণ এই ক্রুজ শিপ বা প্রমোদ তরী থেকেই প্রথম রুগীকে শনাক্ত করা হয়েছে। এই হান্টা ভাইরাস যে এই আমাদের 2026-এ এই প্রথম এলো তা নয়, এটা শুরু হয়েছে, ইতিহাসটা যদি আমরা জেনে থাকি তাহলে শুরু হয়েছে 1950 সালে শনাক্ত করা হয় এই রোগটা সম্পর্কে। তবে আমাদের এই 2026-এর এপ্রিল থেকে কিন্তু এই রোগটা ছড়িয়েছে। এটা আর্জেন্টিনার একটা ক্রুজ শিপ মানে প্রমোদ তরী থেকে একজন প্রথমে আক্রান্ত হয়। এপ্রিল মাসে আর্জেন্টিনার একটা জাহাজ যাত্রা শুরু করে এপ্রিল মাসে প্রথম সপ্তাহের দিকে। সেই যাত্রা চলাকালীন একজন আক্রমণ হয় হান্টা ভাইরাসের দ্বারা এবং তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত মোট 8 জনকে চিহ্নিত করা গেছে। 8 জনের ভিতরে নিশ্চিত যেটা হান্টা ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে 6 জন নিশ্চিত এবং 2 জন সম্ভাব্যভাবে 2 জনকে চিহ্নিত করা গেছে, মোট টোটাল 8 জন। তবে এই 8 জনের ভিতরে কিন্তু 3 জন অলরেডি মারা গেছেন। বুঝতেই পারছেন কতটা খতরনাক। এই হান্টা ভাইরাস কিন্তু করোনার মতো অতটা সংক্রামক নয়, বাতাসে বা মানুষ থেকে মানুষে ছড়ায় না। এটা আমাদের কাছে কিছুটা স্বস্তির হলেও কিন্তু আমাদের সাবধান হতে হবে। তার কারণ হান্টা ভাইরাসের বিভিন্ন ধরনের ভাইরাস তো বিভিন্ন ধরনের প্রকার থাকে। তো এই হান্টা ভাইরাসের ভিতরে যে অ্যান্ডিজ নামক স্ট্রেনটি আছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক এবং মারাত্মক। এটা কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায়। তাই যদি এই অ্যান্ডিজ স্ট্রেনটি যদি কারো সংক্রামক হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর, করোনার মতোই এটা ছড়ায়। কিন্তু বাকি যে প্রকারগুলো আছে হান্টার, সেটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। সব থেকে বিপজ্জনক হচ্ছে অ্যান্ডিজ, হান্টা ভাইরাসেরই একটা প্রকার। এর কিন্তু এই 2026-এ যে প্রথম হলো সেটা কিন্তু নয়, 1950 সালে এটা প্রথম শনাক্ত করা হয়। আর হান্টা ভাইরাস এটা নামকরণ হয়েছে 1976 সালে দক্ষিণ কোরিয়ার হান্টা নদীর উপরে জাহাজ থেকে এই রোগটা সংক্রমিত হয়েছিল অনেকের। এই দক্ষিণ কোরিয়া হান্টা নদীর উপরে চিহ্নিত হয়েছিল এই রোগটা, অনেকে আক্রান্ত হয়েছিলেন। তাই চিহ্নিত হওয়ার কারণে বা শনাক্ত হওয়ার জন্য এই রোগটার হান্টার নাম হয়েছে হান্টান ভাইরাস। তো নামকরণ জেনে ফেললেন, এরপরে আমরা জানি চলুন এই হান্টান ভাইরাস কাদের দ্বারা সংক্রমণ হয়। মূলত ইঁদুর জাতীয় প্রাণীদের দ্বারা, ইঁদুর, ছুঁচো বা কাঠবেড়ালি এই ধরনের প্রাণীদের দ্বারা হান্টান ভাইরাস সংক্রমণ হয়। তাই ইঁদুর থেকে এবার থেকে সাবধান। ইঁদুর, ছুঁচো বা কাঠবেড়ালি এই জাতীয় প্রাণীদের মলমূত্র বা লালা এই ধরনের বর্জ্য পদার্থ থেকে এই হান্টান ভাইরাসটা সংক্রমণ ঘটে মানুষদের ভিতরে। ইঁদুরের লালাযুক্ত কোনো খাবার যদি খাওয়া হয় অসাবধানবশত, এবং মলমূত্র এই ইত্যাদি যে ধুলোবালির সঙ্গে মিশে যদি মানুষের ভিতরে সেটা প্রবেশ করে তাহলে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা বাণী দিয়েছেন। তবে ভয়েরও কিছু নেই, মহামারীর এখনো ধারণ করেনি এই হান্টা ভাইরাস। তবে বিভিন্ন যখন ভাইরাসের সংক্রমণ ঘটে, করোনা বা অন্যান্য, তখন কিন্তু এইভাবেই শুরু হয়, ছোট থেকেই কম থেকেই শুরু হয়। যদি আমরা সাবধান না হই তাহলে কিন্তু বিপজ্জনক বা মহামারী ধারণ করবে। তাহলে আমরা কি দিকে সতর্কতা হব? প্রথমেই যেটা, এই রোগটা যেহেতু ইঁদুর, ছুঁচো এই ধরনের, কাঠবিড়ালি এই ধরনের প্রাণী থেকে আক্রমণ ঘটে মানুষের ভিতরে, তাই আমাদের দেখতে হবে আমাদের যে বাসস্থান আছে বা বিভিন্ন আবর্জনা স্তূপ বা স্টোর রুম, এইগুলোই তো ইঁদুর থাকে। যে সমস্ত জায়গাগুলোতে ইঁদুর থাকে, স্টোর রুম অর্থাৎ পুরো বাড়ি আশেপাশটা, বাড়ির ভিতর বাইরে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্নতা
করতে হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ইঁদুরের যে সমস্ত বর্জ্য পদার্থ পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে, সেই সঙ্গে ব্লিচিং দিয়ে বা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সতর্কতাটা ভীষণ জরুরি, তার কারণ এই হান্টা ভাইরাসের কিন্তু ওষুধ নেই, ভ্যাকসিন নেই বা নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। মাত্র প্রতিরোধ করাটাই হচ্ছে এর ব্যবস্থা। তাই আমাদের প্রতিরোধ করতে হবে যাতে রোগটা না ছড়ায়, না আসে আমাদের ভিতরে, তার ব্যবস্থাটাই করতে হবে। অবশ্যই ঢেকে রাখতে হবে, তার কারণ ইঁদুর কখন এসে মুখ দিয়ে দিবে আর লালা থেকে সংক্রমণ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তাই অবশ্যই ঢাকা দেওয়া খাবার আমরা সবাই জানি, আর একটু সাবধান হতে হবে, ঢাকা রাখতে হবে খাবারে। না, এখনো পর্যন্ত আমাদের ভারতীয়রা আক্রমণ হয়নি, ভারতীয়দের ক্ষেত্রে দেখা যায়নি। তবে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা কনফার্ম নয়, 2জন ভারতীয় যারা জাহাজে করে এসেছিলেন থেকে সেটা সংক্রমণ ঘটেছে। মূলত এটা জাহাজ থেকেই ঘটছে এই সংক্রমণটা। তাই এটা যেহেতু কোনো অফিসিয়ালি নিউজ নেই, তাই ভারতীয়রা এখনো পর্যন্ত আক্রমণ হয়নি, এটা আমরা ধরে নিতে পারি। তবে হ্যাঁ, সাবধান কিন্তু হতে হবে, কেননা যে জাহাজটি থেকে প্রথমে সংক্রমণ ঘটেছে সেই জাহাজে কিন্তু অন্যান্য বিভিন্ন দেশের যাত্রীরা ছিল। তাদের কোথায় কোথায় কে নেমে গেছে সেটাকে চিহ্নিত করা যায়নি। তাই যারা গেছে চিহ্নিত করা যায়নি তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু ওই রোগটা বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে পারে। তাই অতিরিক্ত সাবধান হয়ে যেতে হবে। কে বলতে পারে আমাদের দেশেরও কেউ না কেউ হয়তো ছিলেন, তাদের দ্বারাই আমাদের দেশের কেউ আক্রান্ত হয়েছে, এটাও হতে পারে। যেটা গুরুত্বপূর্ণ, আমাদের বাড়ির ভিতর বাইরের স্টোর রুম যেগুলোতে ইঁদুর বিভিন্ন যন্ত্রপাতিতে, ভাঙাচোরা যন্ত্রপাতিতে থাকে, সবসময় সেই ইঁদুর থাকার জায়গাগুলো বা ছুঁচো থাকার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত করতে হবে। বা বাড়ির বাইরে ভিতরে সমস্ত জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এটাই হচ্ছে প্রতিরোধ করার বা ইঁদুরকে কন্ট্রোল করার একমাত্র উপায়। সবার আগে যেটা জরুরি, এই হান্টা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করেছে কিনা বা এই রোগ ভাইরাস ঢুকেছে কিনা, কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে হান্টা ভাইরাসে ধরেছে। তো ভাইরাস শরীরে ঢুকলে তার প্রাথমিক লক্ষণ, শরীরে জ্বর থাকবে, হাতে পায়ে গাঁটে ব্যথা থাকবে, শরীরে ক্লান্তি থাকবে, মাথা ব্যথা, ঝিমুনি, এইগুলো থাকবে প্রাথমিক লক্ষণ। এইগুলো 4 থেকে 10 দিন পর কাশি বা শ্বাসকষ্ট এই ধরনের লক্ষণগুলো দেখা যাবে। এরপর কিন্তু কিডনিকে ক্ষতিগ্রস্ত করবে, ঝাপসা দৃষ্টি, মুখ চোখ লাল হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো পরবর্তীকালে দেখা যায়। তো এই ধরনের তথ্যমূলক সচেতন করার জন্য ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিছু যদি জেনে থাকেন শেয়ার করবেন, অন্যান্য বন্ধুরাও যাতে এই সম্পর্কে সচেতন হতে পারে, সবাই যাতে না আছে, তার জন্য অবশ্যই এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন হান্টা ভাইরাস থেকে এবং সমস্ত কিছু জিনিস থেকে, খারাপ জিনিস থেকে। সবাই ভালো থাকবেন, টাটা।